গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার। ভেবেছিলাম আজকে শুধু শর্টস ভিডিওই করব, সেজন্য এই লম্বাভাবে করা ভিডিওটা। তারপরে শর্টসগুলো করতে করতে এত বড় ভিডিও হয়ে গেল, ভাবলাম ব্লগেতেই দিয়ে দিই। তাইহান ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে আমি দুধ খাইয়েছিলাম। তারপরে পড়ছিল বাংলা পড়ানোর পর তারপরে আমি চা করে খেলাম। তারপরে দেখো ওকে একটা কলা দিলাম। ও না বলছিল যে পাউডার দুধ খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই কলার উপর একটু ছড়িয়ে দিয়েছি। তাইও দেখো খুব খুশি। এখন চলে এসেছি ছাদে। অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আসলে আমি ডাল করেছিলাম আর গাছে কয়েকটা বেগুন আছে, বেগুন ঘন্ট করব ভেবে রেখেছিলাম। কিন্তু ছাদের চাবি তাইহানের পাপা এমন জায়গায় রাখে আমি নিজেও জানি না। অনেক সময় কি করে তাইহান গেট খুলে আর ছাদের মধ্যে খেলা করে, সেই জন্য চাবিটা লুকিয়ে রাখে আর আমিও জানতাম না। ফোন করেছি তাইহানের পাপাকে 4-5 বার ফোন করার পরে তারপরে ও ঘুরিয়েও করলো। তারপর ওর কাছ থেকে জানলাম যে কোথায় রেখেছিল চাবিটা। বেগুনগুলো কটা তুলে নিয়েছিলাম। তারপরে তাইহানকে এসে ওকে ডিম পোচ করে দিলাম। ঘরের মধ্যেই আমি কেটে নিচ্ছি বেগুনটা। আলু পেঁয়াজ নিয়েও চলে এসেছিলাম। নিচে না আমার ননদের মেয়ে থাকে, আর ওর আওয়াজ পেলেই না ও খালি খেলতে পালাবে। তো সেই ভয়ে না আমি বাইরে বেশি ঘোরাঘুরি করতে দিচ্ছিলাম না ওকে। তো নিচে তো আমার শাশুড়ি রান্না করছে, কী রান্না করছে পরে তোমাদের দেখাবো। তো এখন আমি দেখো রান্না করছিলাম। তারপরে দেখি না তাইহানের পাপা চলে এসছে আমার জন্য আখের রস নিয়ে। আখের রসটা আমি খেলাম আর 2 ভাই বোনকে আমি একটু ভাগ করে দিলাম। তো পড়াও হয়ে গিয়েছিলো, সেজন্য ননদের মেয়ে এসছে, একসাথে খেলছিল। আর বেগুনটা তো আমি ডিম দিয়ে রান্না করছি, কারণ অল্প মতো বেগুন, অর্ধেকটা বাদ গিয়েছে, একটু পোকা লেগে গিয়েছিল। তো যা আছে হয়ে যাবে। তো 2টো ডিম ফাটিয়ে আমি করেছি। আর বেগুন ডিমের ঘন্টটা না খুব টেস্ট হয়েছিল, আমার শাশুড়ি খেয়েও বলছিল। এখন একটা ডিম পোচ করে 2টো বিড়ালকে দিতে এসছে তাইহানের পাপা। তো তাইহানের পাপা বলছিল এসো সামনে থেকে ভিডিও করো। আর আমার তো কাপড় গোছানোও বাকি আছে, সেজন্য আমি আর নিচে যাইনি। আর বিড়াল দুটো না তাইহানের পাপার জন্য ওয়েট করে, আর আমার শাশুড়িও খাবার দেয়, ভাত মাখিয়ে দিলে খায়। আর এ ডিম দেয়, ডিমের কুসুম দেয়, মাছ থাকলে মাছ দেয়। তো সেজন্য তাইহানের পাপাকে খুব ভালোবাসে। আর তাইহানের পাপা তো বিড়াল পছন্দ করে খুবই। আমার ভালো লাগলে কি হবে, আমার খুব ভয় লাগে, তো সেজন্যই আমি আর কি কাছে যাই না। আর তাইহানের পাপাকে বলেছিলাম একটু ছাদ থেকে ধনেপাতা তুলতে, কারণ তাড়াতাড়ি করে আমি চলে এসেছিলাম, ধনেপাতাটা কাটা হয়নি। ও আবার ছাদে গিয়ে ধনেপাতাটা কেটে দিল। আর এটা দিতে খুব সেন্ট বের হচ্ছিল। আর তোমাদের একটা জিনিস দেখাই, এর আগের একটা ব্লগে তো আমি ক্যামেরা দেখিয়েছিলাম তাইহানের পাপা আমার জন্য কিনেছিল। তো ওয়াইফাই কানেক্ট হচ্ছিল না বলে সেটা ফেরত দিয়ে দেখো এটা কিনেছে। তাওয়া রাখা স্ট্যান্ড, যদিও এই সামনেটা রাখবে না, তলায় রাখতে হবে। তাওয়াগুলো সাজিয়ে সাজিয়ে আরও কিছু টাকা পাবো, তো সেখান থেকে আরও অন্য কিছু কেনা যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। ঘর ফের কি করেছে, ঘরটা ঘেটেছো, ঠিক করো যাও। তো এখন দেখো যে 2টো ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওপর থেকে ধনেপাতা দিয়েছিলাম সামান্য জল দিয়ে, আর ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। চুপ কর তুই। ওয়াও, ভেরি গুড। তো এখন দেখো রান্নাটা হয়ে গিয়েছে, আর ওরা চলে এসেছিলো ঘরে, ঘরটা ঝাড় দিলাম। এখন দেখো তাইহানের পাপা ওকে একটা সন্দেশ খাইয়ে দিচ্ছে। খেলে খেলে তো ওদের খিদে হয়ে গিয়েছিল আর ঘামও হয়ে গিয়েছিল। তারপর স্নান করে দেখো নিচে আমার শাশুড়ি রান্না করেছে ঢেঁড়স চচ্চড়ি, আলুর দম, আর আমি করেছি ডিম দিয়ে বেগুন ঘন্ট, ডাল, চাটনিটা কাল করেছিলাম, সেটা ছিল ফ্রিজে। তো এটাই ছিল আজকে সিম্পল আমাদের মেনু। খাওয়া দাওয়া হয়ে যেতে শোবো। আর তাইহান দেখো বিছনাটা কি করেছে, আঁকতে বসে গিয়েছে। ওকে বলছিলাম শোবে না কিছুতেই, কারণ স্কুলে যায়নি, একটু বেলা করেই উঠেছে, সেই জন্য ও ঘুমাতে চায় না। আর আজকে দেখো তাইহানের পাপা আর তাইহান একই কালারের গেঞ্জি পরেছে, আর প্যান্টটাও প্রায় একই হয়ে গিয়েছে, সেজন্য দুজনার একটা ছবি তুলে দিচ্ছিলাম। আর ওরা না দুপুরে করেও ব্যায়াম করবে কিছুক্ষণ, রাতে করে ব্যায়াম করবে। তাইহানের পাপা যখনই দোকান থেকে আসবে ব্যাস ব্যায়াম করতেই হবে। তারপরে বিকেলবেলায় দেখো আমি আঙুরের জুস করে দিলাম। তাইহান আঙুর খেতে ভালোবাসে, কিন্তু ছিবড়েগুলো সব বাদ দেবে, অর্ধেক সব নষ্ট হবে। তো ওর দাদু আঙুর কিনে দিয়েছিল, তো সেটা আমি মিক্সিতে দিয়ে সামান্য একটু নুন, মরিচ আর একটু চিনি দিয়ে জুস করে দিতে ও খেয়ে নিল। তাইহানের পাপাকেও একটু খাওয়ালাম। তারপর সন্ধ্যেবেলা মরাল সায়েন্স আর কম্পিউটার প্র্যাকটিস করালাম। তারপর ওকে দুধ খেতে দিলাম। এখানে ভিডিওটা শেষ।